বাংলাদেশের আইনে যদি হয় একসাথে 50 পিস ইয়াবা বা 20 পিস 30 পিস ইয়াবা পাওয়া গেছে, তার জন্য 15 বছরের কারাদণ্ড, এরপর আর আগাম জামিন মামিন কিছু নাই। এরকম আইন যদি পাশ করা হয়, কালকে থেকে 2% নেমে যাবে, বাকি সব ভালো হয়ে যাবে। আপনারা জানেন যে আপনাদের এই দ্বিতীয় খণ্ড আমি রাতের বেলা অভিযান করেছি। এখন আমার অভিযান করা দরকার প্রশাসনকে সাথে নিয়ে, প্রশাসনের সহযোগিতা যেই পরিমাণে থাকা দরকার আমি এখনো স্যাটিসফাই না। এজন্য আমি নিজে নামতে বাধ্য হয়েছি এবং আমিও দেখতে চাই তাকে কতবার জেলে দিব, তারা কতবার ছুটে আসবে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার ভিতরে আপনারা দেখেছেন, আমি একজন সংসদ সদস্য, অভিযান দেওয়া আমার কাজ না। আমি একজন সংসদ সদস্য, মাদকের বিরুদ্ধে রাতের বেলা নিজের জীবনকে হুমকির মধ্যে রেখে এই কাজ আমার না। কিন্তু তারপরও যুবকদের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এই কাজটি করতে আমি বাধ্য হচ্ছি। কিন্তু এত কষ্ট করার পর যখন আমরা তাদেরকে ধরিয়ে দিই, যখন একদিনের মাথায় জামিন নিয়ে তারা আসে, তখন এই দেশের আইনের উপর আমার প্রশ্ন আসে। দেশটা একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে আমি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কথা বলেছি, আপনারা শুনেছেন। প্রিয় ভাইরা, আমরা চাই বাংলাদেশের আইন, আমরা যেই পার্লামেন্টে বসে কথা বলি ওখান থেকে আইন বানানো হয়। আমি চাই আমরা সেই জায়গায় মাদকের বিরুদ্ধে, আমি দেখেছি বিরোধী দল, সরকারি দল সবাই মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় সংসদে কথা বলেছে। এজন্য আমাদের ইচ্ছা থাকবে ইনশাআল্লাহ এরকম একটি আইন যেন বাংলাদেশে পাশ করা হয়। আইন মন্ত্রীর সাথে আমরা কথা বলবো, দরকার হলে বারবার সংসদে দাঁড়িয়ে বলবো, এরকম একটি আইন করা হয়। এত পরিমাণে যদি গাঁজা, এত পরিমাণে ইয়াবা যদি কেউ এত পরিমাণ নিয়ে ধরা হয় বা এরকম কিছু হয়, এরকম একটা শাস্তির বিধান যেন বাংলাদেশের আইনে থাকে। এজন্য সমাজটা আমরা বাঁচাতে চাই। এই জন্যই আমরা এমপি আপনারা আমাদেরকে বানিয়েছেন, বিশ্বাস করেছেন যে অন্তত আমরা যদি হানজালা ভাইরে এমপি বানাই, সে মাদক কারবারিদেরকে সহযোগিতা করবে না, পারলে রাতের বেলা ধরে নিয়ে যাবে। এই জন্যই তো এমপি বানাইছেন নাকি? এই জন্য এমপি বানিয়েছেন যে যদি বিচার ব্যবস্থার ভিতরে অন্তত তার আমলে বিচার করে কেউ টাকা খেয়ে গরিবের উপর অন্তত জুলুম করতে পারবে না। এই বিষয়গুলো আমরা সুনিশ্চিত করতে চাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলেছি, ভয়ের এখন আর কোনো কারণ নাই। আপনারা কেন মাদক ব্যবসায়ীদেরকে ভয় পান?